এপিসোডটি সম্পূর্ণ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিজের ভুল বুঝতে পেরে আবারও মাপ চাইতে ছুটে গেল অনির্বাণ। পর্বে দেখানো হবে পরদিন সকালেই অনির্বাণ গাড়ি করে রায়েরদের বাড়িতে চলে আসে, কিন্তু ততক্ষণে রায় স্রোত ও তার বৌদিকে নিয়ে হসপিটালে চলে গেছে এবং রায়ের মায়ের মুখে রায়ের অবস্থার কথা শুনে অনির্বাণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কোনোভাবে নিজেকে সামলে ছুটে যায় হসপিটালের উদ্দেশ্যে। সেখানে গিয়ে প্রথমেই মুখোমুখি হয় স্রোত ও তার বৌদির সাথে। অনির্বাণ স্রোতের কাছে রায়ের কথা জিজ্ঞেস করলে স্রোত কোনো কিছুর উত্তর দেয় না। এক পর্যায়ে স্রোতকে সরিয়ে রেখে অনির্বাণ ছুটে চলে যায় রায়ের কাছে। রায় যখন বেডে শুয়েছিল, অনির্বাণ পাশে গিয়ে দাঁড়ায়, আর তৎক্ষণাৎ রায় মুখ ঘুরিয়ে নেয়। রায়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অনির্বাণ রায়ের দিকে ফিরে বলে, আমি জানি ক্ষমা চাওয়ার কোনো ভাষাই আমার নাই। আমার মতো মানুষ ক্ষমার অযোগ্য। তবু দোহাই আমার, তুমি আমার একটি কথা শোনো, তারপরে আমি চলে যাব। আর তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দিও, তবে আমার এই কথাটা তুমি প্লিজ শোনো। রায়ের কি মন গলবে? আপনাদের কি মনে হয়? প্রতিনিয়ত ধারাবাহিকের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।